বর্তমান সময়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়া মেদিনীপুরের এক বা একাধিক জায়গাগুলিতে সভা করলেন, কিন্তু তার মধ্যে এক বা একাধিক বড় বড় ভাষণের মধ্যেও কিন্তু আলু চাষি ভাইদের জন্য কোনো প্রকার সততা তিনি দেখালেন না। দেশপ্রেমকে উল্লেখ করতে গিয়ে বিভিন্ন ধরনের লাইট শো, লেজার শো ব্যবস্থা কোটি কোটি টাকা খরচ করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের উন্নতির নামে কী ধরনের গল্প তিনি রচেছেন। এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছে, চোর তো শুনতে। বর্তমান সময়ে উন্নয়নের শীর্ষে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, আর সেই বিষয়বস্তুটি জানাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে উন্নয়ন বলতে কোন বিষয়বস্তুটি তুলে ধরা হয়েছে সেই বিষয়বস্তুটি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। চাষি ভাইদের উন্নয়নের কথা বলা হচ্ছে না আলু চাষি ভাইদের কোল্ড স্টোরের ভাড়া নেবে না সেই উন্নয়নের কথা বলা হচ্ছে। কোনো কিছুই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। প্রকল্প হিসেবে অন্নপূর্ণার কথাই বলা হোক আর চাষি ভাইদের ভর্তুকি দেওয়ার কথাই বলা হোক না কেন, সমস্ত কিছুই কিন্তু তাল গোল গড়ানোর মতন একেবারে হজবরলা পরিস্থিতি। আগামী দিনগুলিতে অন্নপূর্ণার ভাণ্ডারের পয়সা কতজন পাবে কতজন পাবে না, সমস্ত কিছুই কিন্তু এখন ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। কিন্তু এক বা একাধিক সমস্ত কিছুরই কিন্তু দাম বাড়ছে, কিন্তু আলুর দাম দিনকে দিন এই সরকার এসে কমছে। সরকার মহোদয় যদি চায় এই আলুর দাম কিন্তু অন্য সকল সবজি, অন্য সকল প্রোডাক্টের সঙ্গে কিন্তু বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। যখন অন্য সকল সবজির দাম 60 টাকা 80 টাকা কেজি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে, তখন আলুর দাম এক বা একাধিক বাজারগুলিতে, এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে 300 টাকা 370 টাকা, বন্ডের দাম 140 টাকা 150 টাকা 126 টাকা 50 কেজির প্যাকেট হিসেবে কেনা বিক্রির কাজ চলছে। এক বা একাধিক চাষি ভাইদের মুখের দিকে তাকালে তাদের হৃদয় কম্পিত হয়ে উঠছে। আগামী জীবনটা কিভাবে অতিবাহিত করবে সেই দিকে তারা নিস্তেনাবোধ হয়ে পড়ছে। আজকের ডেটে মেছুগ্রামে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 350 টাকা শোনা যাচ্ছে। বৈকুণ্ঠপুর কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 350 টাকায় পরিলক্ষিত হচ্ছে। বিষ্ণুপুরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 280 টাকা দেখা যাচ্ছে। যেখানে কোল্ড স্টোর ভাড়ার দিকে দৃষ্টিপাত করলে 100 টাকা প্যাকেট প্রতি 98 টাকা প্যাকেট প্রতি পড়ছে। তবে রেডি করার পর চাষি ভাইদের কাছে কিন্তু আলুর দাম তারা বাড়িয়ে নিয়ে যাচ্ছে 40 থেকে 70 টাকা 30 টাকা এইভাবে। তবে উন্নয়ন কোথায় হচ্ছে, উন্নয়নের ধারাবাহিকতা কোথায়? আর অন্যদিকে উন্নয়নের বিষয়বস্তুকে প্রাধান্য করে দিলীপ ঘোষ বড় বড় ডায়লগ মারছে। খুব তাড়াতাড়ি পরিবর্তন। এখানকার লোক পরিশ্রমী চাষিরা রিস্ক আছে জেনেও তারা চাষ করার প্রতি ক্ষতি হয় জেনেও চাষ করেন। চাষটা খালি ব্যবসা নয়, চাষটা তাদের জীবনের অঙ্গ। তারা জমি বিক্রি করতে যান, জমিকে নিজের মায়ের মতো মনে করেন, জমিকে জীবনের অঙ্গ মনে করেন। যেমন আমরা বাড়িতে পশুপালন করি, গরু ইত্যাদি, তাকে পরিবারের অঙ্গ মনে করি, সেরকম জমিকে আমরা সেরকম আমাদের জীবনের অঙ্গ